হায় রে, পুরো দেশ যখন সোনার দামে লেবু কিনতে ব্যস্ত, তখন পাশের দেশের দাদাবাবুদের বাঁশবাগানে সবচেয়ে মোটা আইকওয়ালা বাঁশটা দিয়ে দিছে সাউথ আফ্রিকা। হাজার হাজার দর্শকদের সামনে এইভাবে দাদাবাবুদের ধুতি খুলে দিবে, এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি এর তীব্র ভালোবাসা ও সাধুবাদ জানাই। বিশ্বকাপ শুরুর আগে দাদাবাবুরা যে নাটক করেছিল, সেই নাটক দেখে বিশ্বকাপ বয়কট করে দিয়েছিলাম। ভেবেছিলাম এই বিশ্বকাপে কোনো ম্যাচে দেখব না, মাগার দাদাবাবুরা যখন খাড়ার উপরে টুটমারা খায়, তখন না দেখে উপায় নাই। কথায় আছে, নিজের দেশ জিতে গেলেও এতটা মজা লাগে না যতটা মজা লাগে দাদাবাবুদের আইকওয়ালা বাঁশ খাওয়া দেখলে। ভারতের 11 জন প্লেয়ারদের মধ্যে 4 জনই আন্ডা মেরেছে। এটা দেখলেই তো সারাদিনের রোজা রাখার ক্লান্তি দূর হয়ে যায়। পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে ছেড়েছে সাউথ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচটা হওয়ার কথা ছিল, ফাইনালের রিম্যাচ, সেটা শেষ পর্যন্ত হয়ে গেল একতরফা রিহার্সাল। গতবারে টি-20 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট মুখোমুখি, একদিকে ভারত, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা। কাগজে কলমে ম্যাচ ছিল হাই ভোল্টেজ, কিন্তু মাঠে দেখা গেল লো ব্যাটারি পারফরম্যান্স। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখে মাঠে নেমেছিল ভারতের দাদাবাবুরা। জাকের আলীর ইন্ডিয়ান ভার্সন ভারতের চুইংগাম বয় অধিনায়ক সূর্যকুমার যাদবও আত্মবিশ্বাসে টইটুম্বুর। গ্রুপ পর্বে 4 ম্যাচে 4 জয়, মানে টুর্নামেন্ট যেন তাদের পারিবারিক সম্পত্তি। মাগার গোলবলের খেলার কোনো বিশ্বাস নেই। মাঝে মধ্যে আত্মবিশ্বাস আর আত্মতুষ্টির মাইরে বা পাকিস্তান হয়ে যায়। টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নিল। দাদাবাবুরা হয়তো মনে মনে খুশি হয়েছিল, কারণ এর আগে এই বিশ্বকাপে প্রথমে ব্যাট করা দল হিসেবে ভারত বেশ সফল। শুরুর দিকে অবশ্য মনে হচ্ছিল ভারত ঠিকই আছে। জশপ্রীত বুমরা নতুন বলে এমনভাবে ঝরালেন যেন তিনি একাই ম্যাচ শেষ করে দিবেন। দক্ষিণ আফ্রিকা 4 ওভারে 20 রানে 3 উইকেট নাই, কিন্তু হুট করে ডেভিড মিলারের শরীরে অ্যাডাম গিলক্রিস্টের আত্মা ভর করেছিল। ভারতের বোলারদের বান্ডি ফাটিয়ে দিলেন। বান্ডি ফাটানোর কাজে আরো যুক্ত হলেন ড্যাওয়াল ব্রেভিস। দুজনে মিলে এমন ব্যাটিং শুরু করলেন যেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর ভারতের বোলারদের উপর ব্যক্তিগত রাগ ঝাড়ছেন। চতুর্থ উইকেটে 97 রানের জুটি। মিলারের 35 বলে 63 রান ছিল যেন রিভেঞ্জ ট্যুর। কথায় আছে, ওস্তাদে মায়ের শেষ রাতে। শেষে ট্রিস্টান স্টাবস শেষে 24 বলে 44 রানের ঝড় তুলে স্কোরটা নিয়ে গেল 187-তে। এরপর শুরু ভারতের ব্যাটিং। দাদাবাবুরা হয়তো খেলার আগে সান্ডার বিরিয়ানি খেয়ে মাঠে নেমেছিল, যার কারণে ওদের ডায়রিয়া শুরু হয়ে যায়। পাওয়ার প্লেতে 31 রান, সঙ্গে 3 উইকেট নাই। এমন স্কোর দেখে মনে হচ্ছিল ভারত বুঝি ভুল করে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। দক্ষিণ আফ্রিকার বোলাররা এমন ভাবে আক্রমণ করছিলেন যেন প্রতিটি বলেই উইকেট নেবেন, বিশেষ করে মার্কো জানসেন ও কেশব মহারাজ। ভারতের ব্যাটিং লাইন আপকে এই দুইজন পুরো গুষ্টি মেরে দিছে। একমাত্র শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু একা হাতে জিতা যায় না, বিশেষ করে দলের বাকিরা যখন ডায়রিয়া রোগে আক্রান্ত। শেষ পর্যন্ত 18.5 ওভারে 111 রানে অল আউট দাদাবাবুরা। টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভারতের অপরাজয় থাকার গল্পটা আসলে সিরিয়ালের মতো। একসময় না একসময় ক্লাইম্যাক্স আসবেই, আর সেই ক্লাইম্যাক্সটা লিখে দিল দক্ষিণ আফ্রিকা। ভারতের অবস্থানটা অনেকটা সেই ছাত্রের মতো, যে সারা বছর ফার্স্ট হয়ে হঠাৎ ফাইনাল পরীক্ষায় ফেল করে। সামনেও দাদাবাবুরা বাস খাবে, আমি গ্যারান্টি দিলাম। আপনারা চাইলে লিখে রাখেন, কারণ দিন শেষে অহংকারের পতন হয়। এই ম্যাচ প্রমাণ করে দিল ক্রিকেটে অতীতের ট্রফি দিয়ে বর্তমানের রান তোলা যায় না।